হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সকল স্বাগত। আমার দেখতে পাচ্ছেন যে এই পার্লারটার মধ্যে আমরা ইন্টারলক ফিটিং করব। তো আমার পাশে থাকো এবং চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। এই যে কিউবার আমি ইন্টারলক লাগাবো, তো কীভাবে লাগাচ্ছি তার ফুল প্রসেস এটাতে দেওয়া আছে। আপনারা না টেনে ভিডিওটা পুরো দেখে যাবে। তো দেখতে থাকুন আমার ভিডিওটা। এটা দেখলেই আপনারা অবশ্যই ইন্টারলক লাগা শিখে যাবে যে এটা কীভাবে লাগাতে হয় পাল্লার মধ্যে। তো এটা খুবই একটা উন্নত মানের ইন্টারলক। এটা দেখছেন কিউবা কোম্পানি। এটা মোটামুটি আপনার 3800 টাকা দাম আছে। তো যেমনই দাম হোক বা ইন্টারলক সাধারণত এরকম ধরনের হয়, একটু এদিক হয় সেই সেটিংয়ের, কিন্তু একটা যদি দেখে নেন ভালো হবে, তাহলে প্রতিটা ইন্টারলকে লাগাতে খুব সহজ হবে। তো দেখতে থাকুন, চলুন আমার পুরো ভিডিওটা। আর অবশ্যই কোনো অসুবিধা হলে আমাকে কল করে জেনে নিতে পারেন। এই দেখছেন এর প্রসেস কিন্তু এর দেওয়া আছে। জাস্ট ওটা যদি না বুঝতে পারেন তো আমার এই ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। এই দেখে নেবো আমরা এই মিডিলটা করে নেবো যে কত দূরে আমরা কি হোলটা আছে। কি হোলটা কিন্তু নিখুঁতভাবে মাপটা নিতে হবে, একটুকু এদিক ওদিক হওয়া যাবে না, কেননা তাহলে কিন্তু সেটিংয়ে গোলমাল হয়ে যাবে। তো দেখছেন বাস যে মাপটা আমি পেলাম ওটাতে, সেই মাপটা এখানে দাগ দিয়ে নেব। দেওয়ার পর এই দেখে দাগ দিয়ে দিলাম। এই যে এটার মাপে আমরা কিন্তু একটা ড্রিলে সেটিং করে নেবো ওটার মাপে। আর যাতে ও মাপে ফল থাকবে না, তার দিকে হয়তো আধগুলো বাটালি দিয়ে ওটাকে ফলটাকে বাড়িয়ে নিতে হবে। তো চলো দেখো কীভাবে আমি করছি। এই যে দেখছেন ফলটা দিয়ে আমি বেশ সুন্দরভাবে সেনার করে নিয়েছি এবং পরের পর সেটিংগুলো আপনারা দেখতে থাকুন। এই যে দেখছেন এটা আমাদের প্রথমত সেটিং করে নিতে হবে। সেটিংটি কিন্তু আমি বারবার বলছি একদম নিখুঁতভাবে করতে হবে, নাহলে কিন্তু স্মুথলি লক লাগাতে অসুবিধা হবে। এই যে দেখছেন বাস এদিক থেকে আমি গলিয়ে দিলাম। এবারে দুটো নাট আছে, নাট দিয়ে আমি এই লকটিকে কি হলটাকে আমরা সেট করে দেবো। দেখছেন আপনারা কিন্তু এইভাবেই করবে। কি হলে যে ইয়ার থাকে পাতিটা থাকে, ওটা আমাদের পাল্লার গেজে নিয়ে কেটে নিতে হবে। বড় থাকে সাধারণত বড় থাকে। তো এই যে এরপর আমরা ওই কি হোলটা যে বাতিটা থাকে, ওই বাতিটা ঠিক সেটি দিকে ঘুরিয়ে আমরা সেটিং করে নেবো। এটা জাস্ট এভাবেই করবে। আমরা এবার ওটা বসে দেখে নিচ্ছি আমরা যে কীভাবে সেটিং হয়েছে কি না হয়েছে, তারপর আমরা কিন্তু এটাকে স্ক্রু দিয়ে সেটিং করে দেবো। তো জাস্ট তোমরা এরকমভাবে চেষ্টা করবে, তাতে কোনো অসুবিধা হবে না, এক চান্সে ফিটিং হয়ে যাবে। অনেকেই আমাকে বলে যে কীভাবে এটা সেটিং করতে হয়, তো তার জন্য আমি একটা ভিডিও দিয়ে দিলাম ইউটিউবে। এই সাইডে দুটো ভিতর দিকে নাটের হোল আছে, যার সামনে দিকে দুটো স্ক্রু দেওয়ার পর নাটগুলো টাইট করে দিতে হবে। অবশ্যই নাটগুলো টাইট করে দিতে হবে। তারপরে ফ্রেমের মধ্যে লকটা সেটিং করে দিতে হবে। তো আমরা কীভাবে মাপটা নিচ্ছি, সমান করে যে কোনো পেন বা স্কেল ধরে মাপটা নিয়ে নিতে হবে। তারপরে ফ্রেমের যদি কোনো উঁচু নিচু থাকে সেটাকে অ্যাডজাস্ট করে কেটে নিতে হবে, তারপর লকটা লাগাতে হবে। এই যে দেখছেন কেটে নিয়েছি আমি দুদিক থেকে, তারপর কিন্তু আমরা একটা স্ক্রু দিয়ে সেটিং করে নেবো। পেন করে দাগ দিয়ে নেবো। দাগ দেওয়ার পরে কিন্তু ওরা স্ক্রু সেটিং করবো। তো দেখতে পাচ্ছেন আমরা মেশিন দিয়ে স্ক্রু টাইট করছি। আপনাদের মেশিন না থাকলেও আমাদের স্ক্রু ড্রাইভার দিয়ে আপনারা সেটিং করে নিতে পারেন। জাস্ট ঠিক আছে, এই যে ঠিক আছে দেখে নিতে হবে, একটু ক্লিয়ার রাখতে হবে যাতে করে
আমাদের বর্ষার দিনে বা রোদগরমের দিনে কাঠের পাল্লা ডিফারেন্স হয় টুকটাকু, সেই জন্য একটু ক্লিয়ার দিয়ে দিলে কী হয়, সবসময় কোনো অসুবিধা হবে না, ইজিলি খোলা যাবে। এই যে দেখছেন লকটি কিন্তু লাগা হয়ে গেছে। জাস্ট আমাদের দেখালাম যে কীভাবে লাগালাম, বাস এর হ্যান্ডেলটি আছে, হ্যান্ডেলটি আমাদের এর সঙ্গে কিন্তু ফ্রি দিয়েছে, লকটির সঙ্গে হ্যান্ডেলটি ফ্রি। তো হ্যান্ডেলের সঙ্গে একটা রেঞ্জ দিয়েছে, সেই রেঞ্জ দিয়ে খুলে সেটিং করে নেবো বরাবর। তো আমি সহজ প্রসেসে সেটিং করে দেখাচ্ছি আপনাদের, জাস্ট সহজ প্রসেসে, কোনো মাপঝোপ নেই। আমি এটা বসিয়ে দাগ নিয়ে নিলাম, বাস এভাবে আপনারা মাপ দিয়েও, টেপ দিয়ে মাপ দিয়েও ওরা বসাতে পারেন, আবার এমনিও বসাতে পারেন। তো আমাদের সময় কম ছিল, তার জন্য এভাবে আমি বসিয়ে দিলাম। কোনো অসুবিধা হবে না, অবশ্যই ঠিকঠাক বসাতে পারলে কোনো অসুবিধা নেই। জাস্ট ভিতরে স্ক্রুটা টাইট করে সেটিং করে আমি কিন্তু রেঞ্জ করে টাইট করে দেবো। এই যে বাকি স্ক্রুগুলো দিয়ে নিই, আমি দেখে নিলাম যে ঠিক হচ্ছে না, তারপরে বাকি স্ক্রু দিয়ে নিই। রেঞ্জটি হলো এলেঙ্কি স্ক্রু থাকে, এলেঙ্কি রেঞ্জ দিয়ে টাইট করে নেবো। জাস্ট এলেঙ্কি রেঞ্জ দিয়ে টাইট করে নিলে এটা কিন্তু আমার ফুলফিল সেটিং। তো আমার চ্যানেলে এরকম ভিডিও আসতে থাকে, তো অবশ্যই আমার পাশে থাকবে এবং ভিডিওগুলো সব সম্পূর্ণ দেখবে। ভিডিও সম্পূর্ণ দেখলে অবশ্যই কিছু বুঝতে পারবে। দেখেছেন এই পাল্লাটা পলিশটাও কিন্তু আমরা করেছি, পাল্লাটার পলিশটা পলিশ আছে। আর আমার যদি পলিশের ভিডিও দেখতে চান, আমার ইউটিউবে গিয়ে দেখে নিতে পারেন, এখান থেকে সার্চ করে। তো থ্যাংক ইউ, ভালো থাকো সবাই।